সবুজ শ্যামলে ঘেরা আমাদের এই প্রিয় বাংলাদেশ। তবে বৈচিত্র্যময় এই দেশে কত কিছুই আমরা বা দেখেছি, আর কত কিছুই বা দেখিনি। এই দেখেন, এই গাছটিকে দেখেন, এই গাছটা কাটা হয়েছে কিছুদিন। বাইরে সব খালি মাঠ। আগে হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবার কী অবস্থা? আজকে আমি খুব সুন্দর একটা লোকেশনে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন সব সারি সারি খেজুর গাছ, সুন্দর একটা জায়গায়। তো এই প্লেসটা দেখানোর জন্য আজকে আমি ক্যামেরাটা অন করলাম। গ্রামের মধ্যে সুন্দর একটা জায়গায়, আপনারা একটু জায়গাটা দেখেন। আমি এই জায়গাটায় বর্ণনা দিচ্ছি কিছুটা। পরন্ত এক বিকেলবেলা, সবুজ শ্যামলে ঘেরা আমাদের এই প্রিয় বাংলাদেশ। তবে বৈচিত্র্যময় এই দেশে কত কিছুই আমরা বা দেখেছি, আর কত কিছুই বা দেখিনি। এই যে সবুজ শ্যামলে ঘেরা, এই ঘেরার মধ্যে কতটুকু বা সবুজ শ্যামল আর কতটুকু বা অসবুজ আমরা কি সম্পূর্ণ জানি? আসলে আমরা জানি না। এই যে আমার যে জেলা, আমার জেলার নাম হচ্ছে যশোর। অবশ্যই আপনার জেলার নাম কি বলে যাবেন। আর যশোর জেলা অবশ্যই কিসের জন্য বিখ্যাত এটা তো আপনারা জানেন, অবশ্যই জানেন। খেজুরের রস, খেজুরের গুড়ের জন্য। আর এই যে খেজুরের যে গাছগুলো দেখতে পাচ্ছেন সারি সারি, এটা কিন্তু আবার সব জায়গায় পাওয়া যায় না, কিছু কিছু জায়গায়। এই দেখেন, এই যে জায়গাগুলো আছে খেজুরের গাছ থেকে সারি সারি, অস্থির লাগে একদম দেখতে ভিউগুলো। আর এই যে শীতের সময় যে খেজুর গাছগুলো কাটে গাছিরা, এই দেখেন অলরেডি একবার এই গাছগুলো থেকে রস নেওয়া হয়ে গেছে। গাছ কেটে গাছে সেই রস নিয়ে সেই নলিগুলো পোতাই গেছে। আর নিচে সেই গাছের পাতাগুলো নাকি শুকনো হয়ে গেছে। বাইরে সব খালি মাঠ। আগে ছিল ধানের চাষ, কিন্তু ধানগুলো কেটে নেওয়ার পর এখন মাঠ পুরো ফাঁকা হয়ে রয়েছে। আর সেখানে রয়েছে খেজুর গাছ কাটার পরে খেজুর গাছের সেই পাতাগুলো, যেগুলো শুকনো অবস্থায় দলা করা। আর কিছুটা খেজুর গাছের ফাতরা শুকনো অবস্থায় পড়ে রয়েছে, ছিটানো ছোটানো। এইদিকে রয়েছে সারি সারি খেজুর গাছ, যেগুলো রাস্তার সাইডে লাগানো। এই দেখেন সারি অবস্থায়। আবার এই সাইডে দেখেন গাছের গোড়ায় গোড়ায় সব খেজুর গাছের পাতা দলা করা সারিবদ্ধভাবে। আর রাস্তার সাইডে বেগুনের চারা। দর্শক, এই অবস্থাটাই গাছের, এই যে অবস্থাটাই, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন। অবশ্যই দেখতে লাগছে গ্রামের পুরনো ছবির মতন দেখতে। আবার দূরে দেখতে পাচ্ছি আমরা সরিষা ফুলের চাষ করা হয়েছে। কতই না সুন্দর, তাই না? এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। এই দেখেন, এই গাছটিকে দেখেন, এই গাছটা কাটা হয়েছে কিছুদিন হয়েছে। এতটা রস পড়ছে যে রসের জ্বালায় গাছটা ভিজে গেছে। এই দেখেন এখনও ফোটা ফোটা রস পড়ছে এখান থেকে। রস এখনও এখান থেকে রয়েছে, দেখেছেন? পর্যাপ্ত পরিমাণ রস ফোটায় ফোটায় পড়তেছে।